মাসিপিসি গল্পে আহ্লাদের মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখে ছাপ? রহমান। মাসিপিসি গল্পে দুই বিধবা চরিত্রে মিল কিসে? দায়িত্বশীলতা ও মানবিক জীবনযুদ্ধে। মাসিপিসি গল্পের মূল উপজীব্য হচ্ছে নারীর অসহায়ত্ব। কোনটি মানববন্ধের উপন্যাস নয়? এটা হচ্ছে প্রাগৈতিহাসিক। এটা মানববন্ধের উপন্যাস নয়। মাসিপিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত? এটা হচ্ছে পূর্বাশা। মাসিপিসি গল্পের ডরাসনি ডর কিসের? এটা কোন প্রসঙ্গের উক্তি করা হচ্ছে? এটা হচ্ছে যে স্বামীর ঘর করা। মাসিপিসি গল্পে কানাই মাসিপিসিকে কোথায় যেতে বলেছে? এটা হচ্ছে কাছারি বাড়ি। মাসিপিসি গল্পের আহ্লাদির পরিবারের সদস্যরা মারা গিয়েছিল, এটা হচ্ছে কলেরায়। মাসিপিসি গল্প অবলম্বনে পিসির হাতে ছিল কাটারি বটি। কানাই চৌকিদারের কখন মাসিপিসির সন্ধান করতে আসে? এটা হচ্ছে যে দ্বাদশী রাত্রে। কোন উপন্যাসগুলো মানিক বন্দ্যোপাধ্যায়? এটা হচ্ছে যে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, জননী। দিবারাত্রির কাব্য কি? এটা হচ্ছে বিখ্যাত একটা উপন্যাস। আতের খবর বের করার সংবাদ আছে কোন উপন্যাসে? এটা হচ্ছে যে পদ্মা নদীর মাঝি। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, কে বলেছে? এটা হচ্ছে যে আহ্লাদি বলেছে। মাসিপিসি কার রচনা? এটা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। কোনটি উপন্যাস? দিবারাত্রির কাব্য একটি বিখ্যাত উপন্যাস। ব্যামাক্কা শব্দটি কি? ব্যামাক্কা মানে অসঙ্গত। ও মাসি ও পিসি রাখো রাখো খবর আছে শুনে যাও উক্তিটি কার নেওয়া? এটা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপুত্র হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মাসিপিসি গল্পে আয়না বয়জাত হারামজাদা অধিকার, এটা হচ্ছে যে পিসির। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস, এটা হচ্ছে যে ঢাকা। পৈতৃক নিবাস ঢাকা। তবে আবার এদিকে একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি হচ্ছে বিক্রমপুর। পদ্মা নদীর মাঝি লেখকের নাম হচ্ছে কি? এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এর লেখকের প্রকৃত নাম হচ্ছে যে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। নিচে কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা হচ্ছে যে পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। মানিক বন্দ্যোপাধ্যায়ের তিনটি উপন্যাস হচ্ছে যে এদিকে আছে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, জননী। হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। তাহলে এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা হচ্ছে যে পদ্মা নদীর মাঝি। মাসিপিসি কেন কাছারি বাড়িতে যেতে? এটা হচ্ছে যে আহ্লাদের নিরাপত্তা ভাবে। মাসিপিসি গল্পের চৌকিদারের নাম কি? এটা হচ্ছে যে কানাই চৌকিদার। কানাই চৌকিদার। মাসিপিসি গল্পটি কোন গ্রন্থভুক্ত? এটা হচ্ছে যে পরিস্থিতি গ্রন্থভুক্ত। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র? এটা হচ্ছে যে হোসেন মিয়া। হোসেন মিয়া মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র। মাসিপিসি গল্পের শকুন কিসের প্রতীক? এটা হচ্ছে শকুন হচ্ছে যে মনন্তরের প্রতীক। পুতুল নাচের ইতিকথা কি? এটা হচ্ছে বিখ্যাত উপন্যাস। মাসিপিসি গল্পের মূল বিষয় কি? এটা মূল বিষয় হচ্ছে যে পুরুষতান্ত্রিক সমাজের বিপরীতে নারী টিকে থাকার লড়াই। মাসিপিসি গল্পের উপজীব্য বিষয় কি? নারী জীবনের অস্তিত্ব সংকট। মাসিপিসি গল্পের চরিত্র কোনগুলো? কৈলাস, রহমান, কানাই। সুরি কানাই পড়ে থাকে 12 মাস, কে পড়ে থাকে? এটা হচ্ছে যে যোগু। কোথায় থাকে? সুরি কানাই। মাসিপিসি গল্পে আহ্লাদি কার নির্যাতন শিকার হচ্ছে? স্বামীর। মাসিপিসি গল্পে আহ্লাদি স্বামীর নাম যোগু। প্রাগৈতিহাসিক গল্পটির রচয়িতা কে? প্রাগৈতিহাসিক গল্পটির রচয়িতা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি বিক্রমপুর। মাসিপিসি গল্পের খলনায়ক হচ্ছে যে গোকুল। মাসিপিসিকে কজন পেয়াদা কাছারি বাড়িতে নিয়ে যেতে এসেছিল? এটা হচ্ছে 3 জন পেয়াদা কাছারি বাড়িতে নিয়ে যেতে এসেছিল। মাসিপিসি গল্পের শ্বশুর বাড়িতে মারা যায় যার মেয়ে? এটা হচ্ছে যে রহমানের মেয়ে শ্বশুর বাড়িতে মারা যায়। যোগু আহ্লাদিকে নিতে চাই কেন? এটা হচ্ছে কি? এটা হচ্ছে সম্পত্তি লোভে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা? এটা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। মাসিপিসি গল্প জীবিকা তাগিদে কিসের ব্যবস্থা? এটা হচ্ছে যে ব্যবসা শুরু করেছে শাকসবজির ব্যবসা। মাসিপিসি উভয় হচ্ছে যে বিধবা নারী। বিধবা নারী। আহ্লাদিকে একা রেখে কোথাও যেতে মাসিপিসির সাহস হয় না কেন? এটা হচ্ছে যে একা পেয়ে কেউ তার ক্ষতি করবে ভেবে। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? এটা হচ্ছে যে কবি। পুতুল নাচের ইতিকথা, জননী, মাঝির ছেলে। এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কি উপন্যাস? শুধু কবি, এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়। সরীসৃপ মানিক বন্দ্যোপাধ্যায়ের কি? সরীসৃপ হচ্ছে ছোট গল্প। পূর্বাশা পত্রিকায় কখন মাসিপিসি গল্পটি প্রথম প্রকাশিত হয়? এটা হচ্ছে যে 1352 বঙ্গাব্দ চৈত্র সংখ্যায়। খারাপ লোক হলেও যোগু বাড়িতে এলে মাসিপিসির আদর করার কারণ? এটা হচ্ছে যে সামাজিকতা।
পদ্মা নদীর মাঝে উপন্যাসটি উপজীব্য হচ্ছে যে এটা হচ্ছে জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। অনেকটা পথ যেতে হবে কৈলাস, উক্তিটির মধ্যে কি ফুটে উঠেছে? এটা হচ্ছে সময় স্বল্পতা। বাপ মা বেঁচে থাকলে আহ্লাদিকে কোথায় যেতে হতো বলে লেখক সন্দেহ করেছেন, এটা হচ্ছে যে শ্বশুর বাড়িতে। তারপর পিসি কৈলাসকে আসি বলার তাগিদ দেয় কেন? এটা হচ্ছে যে বেলা নেই বলে। কৈলাস আহ্লাদিকে শুনিয়ে শুনিয়ে কথা বলার কারণ কি? যাতে ভয় পেয়ে যোগুর কাছে ফিরে যায়। আহ্লাদিকে মাসি পিসি শ্বশুর বাড়ি পাঠানোর কথা চিন্তা করতে পারে না কেন? স্বামী খুনে বলে। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কোনটি? এটা হচ্ছে যে অতসী মামি। মাসি পিসি গল্পের নৌকা দিয়ে আসার সময় আহ্লাদিকে পরনে কি ছিল? নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, এটা ছিল। মাসি পিসি গল্পের কৈলাসের যোগুর পক্ষে কথা বলার কারণ কি? যোগু ওর বন্ধু বলে। কৈলাস আর চোখে আহ্লাদিকে তাকায় কেন? মাসি পিসির ফাপড়ে পড়ে। মহামারী শব্দটি কোন অর্থে ব্যবহৃত? এটা কি? এটা হচ্ছে সংক্রমণ ব্যাধি। পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল, এখানে মাসি পিসির মধ্যে কি প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে ভালোবাসা। অত্যাচারী স্বামী লালসা উন্মুক্ত জোরদার ও দারোগার বিরুদ্ধে মাসি পিসির কোন দিকটি প্রশংসনীয়? এটা হচ্ছে দায়িত্বশীল মানবিক জীবনযুদ্ধ। ওঠা নামার পথে ওরা খড় ফেলে দিয়েছে, কাদায় কেন? এটা হচ্ছে যে চলাফেরার সুবিধার জন্য। মাসি পিসি গল্পের পাষাণ শব্দটি ব্যবহৃত হয়েছে, মানে এটা হৃদয়হীন অর্থে ব্যবহৃত হয়েছে। কে এগিয়ে আসবে এসো, বটির এক কোপে গলা ফাঁক করে দেবে, বাক্যটিতে কি বোঝানো হচ্ছে? যদি এগিয়ে এসো তবে মারা পড়বে, এখানে এটা হচ্ছে গ। মাসি পিসি গল্পে কানাই কার চৌকিদার? এটা হচ্ছে যে সরকার বাবু চৌকিদার। কাদের সেবা যত্নে মৃত্যু পর্যায়ে আহ্লাদ বেঁচে গেছে? এটা হচ্ছে যে মাসি পিসির। ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির করো, ভাওতা শব্দের প্রতিরূপ হলো চালবাজি। তোর মেসো ঠিক ছিল, সাউডি ননদ ছিল বাঘ, এখানে বাঘ কি করতে পেরেছে? এটা হচ্ছে যে নিষ্ঠুর। বাড়ির বাইরে দিন কাটলেও আহ্লাদির কোনো পরিশ্রম হয়নি কেন? এটা হচ্ছে শুয়ে বসেছিল বলে। যোগু এলে মাসি পিসি আহ্লাদিকে আনন্দের অভিনয় করতে শিখিয়ে দিতে চায় কেন? এটা হচ্ছে যাতে আহ্লাদিকে না নিয়ে চায় সেজন্য, আহ্লাদিকে না নিয়ে নিতে চায় সেজন্য। কোন সমাজ মাসি পিসিকে হার মানানোর চেষ্টা করছে? এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ। রান্না সেরে খাওয়ার আয়োজনের সময় বাইরে থেকে কার হাঁক আসে? এটা হচ্ছে কানাই চৌকিদারের। সরকার বাবুর সঙ্গে মাসি পিসির ঝগড়া হয়েছে কি নিয়ে? এটা হচ্ছে যে বাজারে তোলা নিয়ে। ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় কতজন ঘুপটি মেরে বসে? এটা হচ্ছে যে 3-4 জন। বৈদ্য উসমানেরা ঘুপটি মেরে বসেছিল কি কারণে? আহ্লাদিকে ধরে নিতে। কাছার বাড়িতে মাসি পিসির যেতে না চাওয়ার কারণ আহ্লাদির নিরাপত্তা। মাসি পিসির মধ্যে বইয়ের লেশটুকু না দেখে বেবাচিকা খেয়ে যায় কে? এটা হচ্ছে যে কানাই। বাবা ঠাকুর, ঘোষ মশাই, জনানন্দন, কানুরমা, বংশী, বিপিনেরা কারা? এরা হচ্ছে মাসি পিসির প্রতিবেশী। দলবল নিয়ে কানাইয়ের অদৃশ্য হওয়ার প্রধান কারণ হচ্ছে যে জনরোষ থেকে বাঁচা। মাসি পিসি বুকে নতুন জোর পাওয়ার কারণ কি? এটা হচ্ছে যে প্রতিবেশীরা তাদের সাথে আছে বলে।